নির্বাচন কমিশন দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ করবে সোমবার সন্ধ্যায়। কমিশন জানিয়েছে, এখনো পর্যন্ত যত বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে তার তালিকা প্রকাশ করা হবে। কমিশন সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যে 28,06,000 বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে, কিন্তু তার মধ্যে থেকে কত নাম বাদ পড়েছে সেই তথ্য কমিশন জানায়নি। তার আগে নবান্ন সব জেলাকে সতর্ক করেছে বুথে বুথে আঁটোসাঁটো নিরাপত্তার ব্যবস্থা করার জন্য, কারণ অশান্তির আশঙ্কা রয়েছে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে তালিকা পৌঁছে যাবে। সন্ধ্যা থেকেই অনলাইনে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বা অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটারেরা। শুক্রবার পর্যন্ত নিষ্পত্তি হওয়া 40,000 বুথের তালিকা কমিশনের কাছে পৌঁছে গিয়েছে। সোমবার বুথ ভিত্তিক বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে অতিরিক্ত তালিকা ঝোলানো হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হচ্ছে। সবটাই আইন মেনে হচ্ছে, তাই কমিশন মনে করছে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা কম। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাদের নাম বাদ পড়বে তারা ট্রাইব্যুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সেই ট্রাইব্যুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের 23টি জেলার জন্য 19 জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে 19টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। কোন জেলায় কোন অবসরপ্রাপ্ত বিচারপতি ট্রাইব্যুনালে থাকবেন সেই সম্বন্ধে একটি বিশেষ ভিডিও ইতিমধ্যেই এই চ্যানেলে আপলোড করা রয়েছে। প্রসঙ্গত, গত 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল তাতে বিবেচনাধীন 60,06,675 জনের নাম ছিল। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগ করেছেন। এই মুহূর্তে রাজ্যে 700 জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক ওই কাজে নিযুক্ত রয়েছেন। তার মধ্যে থেকে যাদের যোগ্য বলে বিবেচনা করছেন জুডিশিয়াল অফিসাররা, তাদের নামই কেবল ওই সাপ্লিমেন্টারি লিস্টে রাখা হবে। তাৎপর্যপূর্ণভাবে রাজ্যের শাসক দলের অনেক বিধায়কের নামও রয়েছে এই বিবেচনাধীন তালিকায়। তাদের মধ্যে রাজ্যের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ বিভাগের মন্ত্রী মাননীয়া শশী পাঁজা অন্যতম। যদিও কমিশন আগে জানিয়েছে মাননীয়া শশী পাঁজার নামের নিষ্পত্তি ইতিমধ্যেই হয়ে গিয়েছে। যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই তালিকাতেই তার নাম থাকছে। সাধারণত প্রার্থী বা বিধায়কের নাম ভোটার তালিকা থেকে বাদ না যাওয়ারই কথা, কিন্তু ঘটনা হলো এই 60 লক্ষ আবেদন বিবেচনা করা হয়েছে আপলোডেড ডকুমেন্টের ভিত্তিতে। নতুন করে ডকুমেন্ট আপলোড করার সুযোগ দেয়া হয়নি। ফলে কোনো বিধায়কের যদি ডকুমেন্ট আপলোডে ঘাটতি থাকে তাহলে তাকে ঝঞ্ঝাট পোহাতে হতে পারে। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ পাবেন তিনি। চিন্তার বিষয় হলো মনোনয়ন পেশ করার শেষ দিনের আগে ট্রাইব্যুনালে সেই আবেদন নিষ্পত্তি হবে কিনা। এদিকে ভোটার তালিকার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য ভিড় ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে জেলা শাসকদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে রাখা হয়েছে। নবান্নের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 23শে মার্চ সন্ধ্যায় সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশিত হবে। সেই জন্য জেলার বিভিন্ন জায়গায় ভিড় জমতে পারে, তাই আগাম প্রস্তুতি নিতে হবে। একই সঙ্গে স্পর্শকাতর এলাকায় কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ গ্রহণ এবং প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা নিশ্চিত করার কথাও বলা হয়েছে। এছাড়াও জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের বিষয়টি জানানো হয়েছে, যাতে প্রশাসন এবং পুলিশ একই সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করতে পারে। অন্যদিকে রবিবার রাজ্যের সিইও দপ্তরে নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। জয়েন্ট ফোর্স ডিপ্লয়মেন্ট কমিটির সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকে ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার
আনন্দ কুমার, বিশেষ পর্যবেক্ষক এন.কে. মিশ্র, কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার সলভ মাথুর এবং গৌরব শর্মা। সোমবার তালিকা বার হওয়ার পরে আইন শৃঙ্খলার দিকে পুলিশ এবং কেন্দ্র বাহিনীকে নজর রাখতে বলেছে নির্বাচন কমিশন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।